পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি কামকা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য, সাবেক আজীবন দাতা সদস্য, কামকা গ্রামের কৃতি সন্তান প্রকৌশলী মোহাম্মদ হেলাল উদ্দিন পাটোয়ারি, চিফ ইঞ্জিনিয়ার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজকের প্রধান অতিথিকে মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ করছি। তোমরা এখানে আসে বসে কামকা আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের অধ্যকার সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক, মঞ্চ ভবিষ্ঠ সাবেক কয়েকজন সম্মানিত শিক্ষক, কর্মরত শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপবিষ্ট অত্র বিদ্যালয়ের স্নেহাস্পদ ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। হিন্দু সম্প্রদায়ের মানুষকে জানাচ্ছি আদাব। এই অনুষ্ঠানটি আসলে অনেকে, আমার ছোট ভাই শামীম সহ অনেকে উৎসাহ প্রকাশ করেছেন যে কেউ থাকতে চায় না। আসলে এটা ওদের দোষ বলা যাবে না, একটু কাহিনী তোমরা যদি বসো তা দোষ বলা যাবে না। এই জন্য চিন্তা করতে হবে যে আসলে জেনারেশনের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন আমরা বর্তমানে প্রায় একটা কথা শুনে থাকি জেনজিটা কি জিনিস, ওটা হচ্ছে 97 থেকে 2012 পর্যন্ত যারা জন্মগ্রহণ করেছে ওদেরকে জেনজি বলে, মানে জেনারেশন জেড। এরা হলো প্রযুক্তির সাথে বড় হয়েছে, এরা সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজ করে, এরা আসলে আমাদের মতো অ্যানালগ নয় এবং এরা খুবই উদ্ভাবনী শক্তি সম্পন্ন, যার কারণে এদের দ্বারাই কিন্তু একটা 15 বছর ধরে টিকে থাকে একটা সরকার বিতাড়িত হয়েছে। কাজে তাদের মানসিকতা আমাদেরকে একটু পরিবর্তনশীল, গতানুগতিক থেকে একটু বাইরে। জেনজির পরে আসবে হচ্ছে জেনারেশন আলফা। ওরা কারা? ওটা হচ্ছে 12 থেকে 24 পর্যন্ত। এখানে যারা উপস্থিত আছে এখানে জেনজি এবং জেনারেশন আলফা দুটোরই সমন্বয়। জেনারেশন আলফা কিন্তু আরেকটু উন্নত। কাজে সময়ের ব্যবধানে আসলে আমাদেরকে একটু পরিবর্তন হতে হবে, মানসিকতা চেঞ্জ করতে হবে। ওরা কি চায়, ওরা কি ধরনের প্রোগ্রাম পছন্দ করে, সেদিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। তো আমার কাছে একটু ভালো লাগছে যে যত কথাই বলুক, যে বর্তমানে মানুষ এই যে জেনারেশন জেনজি বললাম বা জেন আলফা, এরা কিন্তু আসলে ভার্চুয়াল সবকিছু পছন্দ করে। এরা ফিজিক্যালি মুভমেন্টটা একটু কম করে, এটা তাদের নেতিবাচক দিক। যেমন তারা মোবাইলে গেমস খেলে, ল্যাপটপে খেলে, খেলা দেখে ঘরে বসে, এটা তাদের আসলে ওয়ার্ল্ড ওয়াইড, নট ইন বাংলাদেশ। তারপরেও আমাদের অত্র বিদ্যালয় কর্তৃপক্ষ বিদ্যালয়ের নামের সাথে সুবিচার রেখে নামটা আদর্শ উচ্চ বিদ্যালয়। আদর্শ মানে হচ্ছে কিন্তু আমরা দুটো আদর্শ খাদ্য বলি। আদর্শ মানে এর মধ্যে প্রায় সকল ধরনের গুণাগুণ থাকবে, সকল ধরনের উপাদান থাকে, সেজন্য এটাকে আদর্শ বলা হয়। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, এগুলো শিক্ষাক্রমের পাশাপাশি কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যেগুলো খেলাধুলা, ডিবেট, সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলো তারা পরিচালনা করছে। বর্তমানে আমরা যে প্রোগ্রামটার মধ্যে দাঁড়িয়ে আছি, সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, এটা কিন্তু কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস তারা জড়িত হয়েছে বলে এখানে আমরা আসতে পেরেছি। কাজে সেই বিবেচনায় আমাদের বিদ্যালয়ে যারা উপস্থিত ছাত্রছাত্রী তাদেরকে আমরা খারাপ বলতে পারছি না। তবে আছে, তবে হচ্ছে আমরা জেনারেশন জেড বা আলফা যতই বলি, ওরা যতই ডেভেলপ হোক, পাশাপাশি শারীরিক কসরত এটা কেউ আসলে ভোলা যাচ্ছে না, এটাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ফিজিক্যাল মুভমেন্ট, প্রতিযোগিতা, খেলাধুলা, এটাকে আসলে সংক্ষিপ্ত কোনো রূপ নাই। যেমন পরীক্ষা সামনে আমাদের আছে, পরীক্ষা কঠোর পরিশ্রম ছাড়া তা পাশ করা যায়, এ ধরনের কোনো ব্যবস্থা আসলে বিশ্বে এখনো আবিষ্কৃত হয় নাই। যদি আবিষ্কৃত হতো তাহলে ছিল আরেক কথা। তো আর এই যে কম্পিটিশন গুলো হলো, যারা পরিশ্রম করে প্রথম দিতে হয়েছে তাদের সবাইকে আমি অভিনন্দন জানাই। পাশাপাশি যারা হতে পারো নাই, চেষ্টা করেছে, তাদেরকে অভিনন্দন জানাই। কারণ কম্পিটিশনের মাধ্যমে প্রতিযোগিতার মনোভাব গড়ে ওঠে, লড়াই করার মানসিকতা গড়ে ওঠে। জীবনের প্রত্যেকটা স্টেজ কিন্তু লড়াই করা, স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে কর্মজীবন, সংসার জীবন, প্রতিটা স্টেজে লড়াই করতে হবে। তো লড়াই করতে হলে কি লাগবে? রসদ লাগবে। আগামীকে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের তো লড়াই করতে হবে। এখানে তো লড়াইয়ের সামগ্রিক কি আসলে অস্ত্রগুলো আবার কি
লেখাপড়া, বোঝা, সৃজনশীলতা। ঠিক খেলাধুলার মাধ্যমে মানুষের শারীরিক, মানসিক এবং লড়াকু মানসিকতা গড়ে ওঠে, কম্পিটিশনের মানসিকতা গড়ে ওঠে। এখানে আমি আরেকটা কথা একটু বিশেষভাবে বলি, বর্তমান সমাজে আমার বয়স এখন প্রায় 56 বছর। তো আমার ছোট্ট একটু অভিজ্ঞতা যেটা আমি দেখছি, এখানে কিন্তু একটা জিনিস হচ্ছে কেউ পরাজিত হতে চায় না, কেউ সেকেন্ড হতে চায় না। এটা একটা বড় বিপদ। আমরা দেখি সমাজ জীবনে, পারিবারিক জীবনে, বিশেষ করে পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র পরাজিত হতে না চাওয়ার মানসিকতার কারণে। আমি যখন কোথাও যাই, আমি কিন্তু ছাত্র জীবনে ফার্স্ট ছিলাম, রোল নাম্বার 1 ছিলাম, কিন্তু আমি এখন আসলে আর ফার্স্ট হতে চাই না। আমি অনেক ক্ষেত্রে যে ঠিক আছে ভালো, আমি সেকেন্ড থার্ড হবো। আমার ড্রাইভার যখন গাড়ি চালায় তো সে কিন্তু ফার্স্ট হতে চায়। আমি বললাম না, আমার ফার্স্ট হওয়ার দরকার নেই, সেকেন্ড থার্ড ওগুলো খারাপ না। তো এই যে একটু পরাজিত হওয়ার মানসিকতা এখান থেকে গড়ে উঠতে হবে। আগে এক সময় ছিল, আমরা যখন লেখাপড়া করতাম স্যাররা আমাদেরকে ব্যাট দিয়ে পিটাতো। এখন স্যাররা জোরে ধমক দিলে কিংবা থাপড়ে গার্জিয়ান চলে আসছে। আমি অভিভাবক এবং শিক্ষক সবাইকে একটা অনুরোধ করবো, বর্তমানে অবশ্যই যে এই যে বর্তমান নতুন প্রজন্ম যারা প্রযুক্তির সাথে বড় হচ্ছে, তাদেরকে অবশ্যই প্রয়োজন অপ্রয়োজনীয় ধমক দিতে হবে। কারণ যে ধমক খাওয়ার অভ্যাসটাকে গড়ে তুলতে হবে। তো আমার ছেলেকে আমি খুবই আদর করি, সে খুবই একটা, সবাই তাকে পছন্দ করে, বাট আমি কিন্তু ইচ্ছা করে মাঝে মাঝে একটু বকা দিই। এর কারণটা কি, সে বকা দিলে আসলে কি করলে মেনে নেয় কিনা, মানসিকতা গড়ে উঠতে হবে। একজন যে আপনি ক্লাসের ফার্স্ট বয়, তাকে ধমক দিলেন, তার বাবা চলে আসলো, আপনি কেন আমার বাবা স্টুডেন্ট ছেলেকে বকলেন? এটা কিন্তু অনুরোধ করে এটা করা যাবে না। এই যে সে যে বকা খেতে চাচ্ছে না, স্যারকে মানতেছে না, পরে আপনাকে মানবে না, যার কারণে কিন্তু আজকে সামাজিক বিশৃঙ্খলা, পরিবারে অশান্তি। আমাদের যারা আছো তোমরা অত্যন্ত ক্রিয়েটিভ, আমাদের থেকে অনেক বেশি ক্রিয়েটিভ আমি নিশ্চিত। একটা কথা বলি, আমরা যখন আজ থেকে 10-15 বছর আগে শুনতাম যে প্রতি 20 থেকে 25 বছরে জ্ঞান দ্বিগুণ হয়, বর্তমানে বলতেছে না, প্রায় 15 মাসের মধ্যে দ্বিগুণ হয়। আগামীতে আসতেছে 12 ঘন্টায় দ্বিগুণ হয়ে যাবে। নলেজগুলি কাদের? আমরা তো যেমন আমার বয়স হচ্ছে 56 প্লাস, একটু আগে বললাম। তো আমি হচ্ছে জেনারেশন এক্স, এটা হচ্ছে অ্যানালগ জেনারেশন থেকে মাত্র ডিজিটালে যাচ্ছে। আর বর্তমান জেনারেশন তারা শুরু হচ্ছে ডিজিটাল দিকে, তা আরো ডেভেলপ হচ্ছে। কাজে এদের দ্বারা অনেক কিছু সম্ভব, এদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, মেধা আছে, কিন্তু তাদের মানসিকতা একটু পরিবর্তনশীল। আমরা যারা এখানে এদিকে বসে আছি, যারা আমরা খুব আঘাত পাচ্ছি, তারা আসো না কেন, তারা বসে থাকছে না কেন, আসলে এটা তাদেরকেও আমাদের স্টাডি করা প্রয়োজন আছে। তাদের কাছ থেকে আমাদের জ্ঞান অর্জন করা প্রয়োজন আছে, তারা কি পছন্দ করে, তাদের তাহলে আমাদেরকে চলতে হবে। তো আমি অনেকগুলো কথা সুযোগ পেয়ে বললাম। তো আমি একটা অনুরোধ জানাবো, যে কথা বলছি, শুধু ফার্স্ট হবো নট দ্যাট, প্রয়োজনে সেকেন্ড থার্ড হতে পারি, এই মানসিকতা থাকতে হবে। আমি ঠকে যাবো, কিন্তু আমি তাকে ল্যাং মারবো না। হ্যাঁ, পরে চেষ্টা করে আমি আবার প্রথম হবো, কিন্তু যে ফার্স্ট হয়েছে তাকে ল্যাং মারার দরকার নাই। আমরা একটু ঠকতে শিখি, পরে সেকেন্ড থার্ড হতে শিখি। আমার মনে এরকম যদি আমরা করি, তাহলে সকল ক্ষেত্রে আমাদের পারিবারিক যে শান্তি, যে বন্ডিং, বর্তমান প্রযুক্তির সময়ে যে একটা কথা আছে না, সবাই বলে বিজ্ঞান বাড়িয়েছে ব্যাগ কেড়ে নিয়েছে হবে, এটা বাস্তবতা। আমি দেখছি আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক নাই, ভাই বোনের মধ্যে সম্পর্ক কমে যাচ্ছে, বন্ধুর সাথে বন্ধুর রিলেশন, ব্যক্তিত্ব সংঘাত, কি ওখানে গেলে আমার কি লাভ হবে, এই যে একটা জিনিসগুলো, এগুলোর থেকে পরিবর্তন করতে হলে সবাইকে সহনশীল হওয়া এবং কি বলবো, নৈতিক মূল্যবোধগুলো ধরে রাখার দিকে আমাদেরকে খেয়াল করতে হবে। তন্ত্র বিদ্যালয়কে আমি অনেক ধন্যবাদ জানাই, বিদ্যালয় কর্তৃপক্ষকে। ওনারা শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এগুলো তারা খুব ভালো করছেন। আমাদের একজন শিক্ষক বললেন, শুনে আমার কাছে খুবই ভালো লাগলো। তো ফিজিক্যাল এক্সারসাইজের ক্ষেত্রে এবং খেলাধুলার ক্ষেত্রে আমি একটু অনুরোধ জানাবো শিক্ষক মহোদয়দেরকে, যদি সম্ভব হয় আপনারা একটা রুমের মধ্যে কিছু এক্সারসাইজের ইকুইপমেন্ট আপনারা কিনতে পারেন কিনা, এক্ষেত্রে আমরা যারা এলাকার লোকরা তারা একটু সহায়তা করতে পারি। এটা আসলে কিছুটা বডি বিল্ডিং এর জন্য। আপনি দেখবেন আপনারা যারা ডাক্তার সাহেব আছেন, তারা বলে শুধু হাঁটেন, আসলে হাঁটলে কি আপনি দেখবেন আপনার মানসিক শক্তি বৃদ্ধি পায়। আর প্রতিটা লড়াইয়ের মূল উপাদান হচ্ছে মানসিক শক্তি। যদি মনের জন্য আপনাকে তাহলে কোনো কাজ হবে না। যে কোনো জিনিসে উইন করা, লড়াই করে টিকে থাকার মূল হচ্ছে মানসিক জোর। তো সে মানসিক জোরটা কিন্তু ফিজিক্যাল জোরের অন্তর্গত। একজন স্টুডেন্ট সারাদিন লেখাপড়া করে না, গরুয়াটি কি করবো, একটা গরুয়াটি 4 পাই প্রাণী, পরে কিন্তু তার মনে থাকছে না। তার কারণটা কি, তার আসলে ফিজিক্যালি সে ইজ নট ফিট। ফিজিক্যালি, মেন্টালি এবং টেকনোলজিক্যালি ফিট হতে হলে অবশ্যই আমাদেরকে শারীরিক, মানসিক, খেলাধুলা এবং কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলো কন্টিনিউ করতে হবে। তো আমার মনে হয় সবাইকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে যারা এখানে এসেছে অনেক কষ্ট করে বসেছিলাম, তাদেরকে ধন্যবাদ জানাই। তবে তোমরা
তোমরা অগ্রবর্তী প্রজন্ম, আমি আগে বলেছি আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স প্রজন্ম। এখানে যারা আছেন শিক্ষক মহোদয়গণ আছেন বা আমাদের এলাকাবাসী, এরা যে কথাগুলো তোমাদের কাজে লাগলেও লাগতে পারে, এটাকে একদম অবহেলা না করে ভবিষ্যতে আরো বেশি তোমরা অ্যাটেনশন দিবা সে প্রত্যাশা ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।